Hi there, welcome to British American Language Center, where you can learn English lots more. So, why don't you subscribe our channel? By the way, today I'm here to talk about গল্পে গল্পে ইংরেজি শেখা। কি শেখা? গল্পে গল্পে ইংরেজি শেখা। আমরা শিখেছিলাম, শিখছি এবং অফকোর্স ইংরেজি শিখব। তাহলে আজকের বিষয়টা হচ্ছে আমাদের এগেইনস্ট, কারো বিরুদ্ধে কোনো কিছু করা। কারণ বলি না, তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস, এত বড় তোর স্পর্ধা। এই বিষয়টা নিয়ে আমাদের আজকের ক্লাস। তাহলে চলুন দেখা যাক কিভাবে এবং কেন, কোথায়, কিভাবে আমরা এই সেন্টেন্সটা বানাতে পারি এবং বলতে পারি। আপনার দুই বন্ধু তর্কের মাঝে হঠাৎ করে বলল, তুই আসলে একটা দুষ্টু প্রকৃতির লোক, তুই আমার বিরুদ্ধে সবসময় কথা বলিস, তুই এখনো আমার বিরুদ্ধে কথা বলছিস কেন? তুমি আমার বিরুদ্ধে কথা বলো কেন? বললো, কে বলেছে? আমি তো তোমার বিরুদ্ধে কথা বলি না। আই এম নট টকিং এগেনস্ট ইউ। আমি তোমার বিরুদ্ধে কথা বলছি না। কি বললো উনি? আই এম নট টকিং এগেনস্ট ইউ। আমি তোমার বিরুদ্ধে কথা বলছি না। এরপরে অবশ্যই রাজি হচ্ছে না, না না তুমি এখন বলছো না, ঠিক আছে, তুমি কিন্তু এর আগে বলেছিলে। তাহলে অতীত নিয়ে কথা বলে তখন কি হবে? ইউ ওয়ার টকিং এগেনস্ট মি। তুমি আমার বিরুদ্ধে কথা বলছিলে কখন? ইন দ্য মর্নিং। আর এখন বলছো তুমি আমার বিরুদ্ধে কথা বলছো না। তুমি যে কথা বলছিলে সকালে। এবার আরেকজন বলছে, আচ্ছা ঠিক আছে, সকালে বলেছিলাম, এখন বলছি না। তো ভাবছি এবার আরেক বন্ধু দুষ্টামি করে বললো, ভবিষ্যতে তোর বিরুদ্ধে আবার কথা বলবো। তাহলে কি বর্তমান নিয়ে কথা বললাম আমরা, অতীত নিয়ে কথা বললাম, যে সকালে কথা বলছিলাম, এবার হুট করে বললো, যা যা, তোর বিরুদ্ধে আমি আর কথা বলবো না। আই ওয়ন্ট টক এগেনস্ট ইউ। আই ওয়ন্ট টক এগেনস্ট ইউ। আমি তোর বিরুদ্ধে আর কথা বলবো না। অ্যানিমোর, অ্যানিমোর মানে আর। আই ওয়ন্ট টক এগেনস্ট ইউ অ্যানিমোর। তোর বিরুদ্ধে আমি আর কথা বলবো না। এইটা শুনে বন্ধুটা কি খুব খুশি হলো। ঠিক পরের দিনে যখন সকালে দেখা হলো, তার আব্বা আম্মু তাকে তার আগের রাতে অনেক ধোলাই দিয়েছে। এবার ওই বন্ধুর সাথে দেখা, বলেছিল যে আমি তোর বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করবো না। তারপরে দেখে সত্যি ও আবার ষড়যন্ত্র করেছে। এর ফলে কি হয়েছে? ওর বন্ধু ধোলাই খেয়েছে। এখন আবার গিয়ে জিজ্ঞেস করলো, তুই নাকি এটা করিস না? হ্যাঁ, আমি তো বলেছি যে আমি আর ষড়যন্ত্র করবো না, কিন্তু আমি তো গতকালই করেছিলাম। ধুম 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 ধুম। বন্ধুকে কয়েকটা ধুমধুম করে দিল। এবারে বন্ধু কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, I will never talk against you anymore. Please pardon me. এবারও আপনার সেই বন্ধু তাকে বিশ্বাস করতে পারল না যে হ্যাঁ, এইভাবেই খালি আমার বিরুদ্ধে কথা বলনি, বলছো না, বলবো না, ঠিকই তো পরে কি বলো। এই করতে করতে কি হলো? দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। ঠিক হঠাৎ অনেকদিন পর দেখা হওয়ার পরে বললো যে তোর সত্যি ভুল হয়ে গেছে, আর জীবনেও না, আর কোনোদিনও না, কোনোদিনও তোর বিরুদ্ধে আর কথা বলবো না, প্লিজ। মানে খারাপ কোনো বিষয়, প্লিজ মাফ করে দে। সেদিন থেকে কি বললো বন্ধু? বললো যে প্রমিস কর, যে প্রমিস মি প্লিজ, ইউ ওয়ন্ট টক এগেনস্ট মি ইন দ্য ফিউচার। ইফ ইউ, I will break the relationship with you again. Now they promised and just became again wow friend. তারা কি প্রমিস করলো এবং পুনরায় আবার বন্ধু হয়ে গেল। তাহলে গল্পের মাধ্যমে আমরা যেটা শিখলাম আজকে, কি শিখলাম? এগেইনস্ট দিয়ে বাক্য কিভাবে বানাতে হয়, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আশা করি আপনারা এই ভিডিও থেকে সত্যি সত্যি কিছু না কিছু শিখেছেন। যদি শিখে থাকেন, অফকোর্স share this video with your friends, those who are struggling for learning English language. Till then, Allah Hafiz. Bye.